বিশ্বকাপ উন্মাদনা এটি কি কেবল একটি খেলা? না, কখনোই নয়। এটি কেবল খেলা নয়, এটি সব ধরনের পাপাচারের এক বিশ্ব আয়োজন। এর মধ্যে কি নেই? নগ্নতা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, পতিতাবৃত্তি, মদ এবং জুয়া সহ সব ধরনের অনাচার এবং অপরাধ, অবাধ্যতার এক মহা সমারোহ এ বিশ্বকাপ আয়োজন। এ ধরনের নিকৃষ্টতম পাপাচারের পাশাপাশি এর মধ্যে রয়েছে আমাদের জন্য স্বাস্থ্যের ক্ষতি, অর্থের ক্ষতি এবং সময়ের অপচয়। কি পরিমাণ স্বাস্থ্যের ক্ষতি এর মধ্যে আমাদের জন্য রয়েছে তা কি আমরা একটু ভেবে দেখেছি? দীর্ঘ সময় পর্যন্ত স্ক্রিনে তাকিয়ে থাকা নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতি, চোখের জন্য ক্ষতি, নিজের ব্রেনের জন্য ক্ষতি, এবং রাত জেগে জেগে এই বিশ্বকাপ খেলা দেখা এটি উন্মাদনা বই কিছুই নয়। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ, কোনো সৃজনশীল মানুষ এ ধরনের অনর্থক কাজে এভাবে নিজেকে শেষ করে দিতে পারে না। আর এতে কি পরিমাণ অর্থের অপচয় রয়েছে তাকে আমরা একটু হিসাব করে দেখেছি। আজকে আমাদের গায়ে গায়ে জার্সি, আজকে আমরা ঘরের বাড়িতে, ছাদে ছাদে, রাস্তাঘাটে এবং অফিস আদালতে, এমনকি গাড়ির মধ্যেও পতাকা লাগিয়ে দিয়েছি। এই বাংলাদেশে মানুষ কতটা আবেগপ্রবণ! এই মহা পাপাচারের এক উৎসবের প্রতি সম্মতি জ্ঞাপন করতে গিয়ে 40 শতক জায়গা বিক্রি করে 7.5 কিলোমিটার পর্যন্ত একটি পতাকা বানিয়েছে এদেশে। 7.5 কিলোমিটার দীর্ঘ জার্মানির বিশাল পতাকা বানিয়েছেন আমজাদ হোসেন নামের এক কৃষক। শুধু তাই নয়, অসংখ্য ভক্ত সমর্থকদের নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল করে সেই পতাকা প্রদর্শন করেছেন বেশ জাঁকজমকভাবে। টাকা আমি প্রথমত 30 শতক জমি বিক্রি দিই, আর তারপরে আসি এখন যা 1.5 কিলো 2 কিলো বাড়ায় আমার সংসার থেকে আমি এটা মেকআপ করি। এদেশের এমন অনেক উদাহরণ আছে যে একজন ভ্যান চালক নিজের স্ত্রীর নামে 50,000 টাকার ঋণ নিয়ে সেই খেলার প্রতি সমর্থন জানিয়ে সে পতাকা এবং ভ্যানকে সে সাজিয়েছে। এমন অসংখ্য যুবক এই দেশে রয়েছে যারা নিজের স্ত্রীর সামান্যতম প্রয়োজন পূরণ করতে পারে না, নিজের মায়ের ওষুধটুকু পর্যন্ত কিনে দিতে পারে না, কিন্তু এই খেলার উন্মাদনায় তাকে এমন ভাবে ব্যাকুল করেছে, ক্রেজি করেছে যে সে তার টাকা ঋণ করে হলেও জার্সি এবং খেলার উৎসবের আয়োজনে সে মগ্ন হয়েছে। এদেশে কি পরিমাণ মানুষ এই খেলার প্রতি ক্রেজি যে তারা নতুন মনিটর, নতুন প্রজেক্টর এবং বড় স্ক্রিন এবং জয়েন্ট খেলা দেখার জন্য তারা মনিটর ব্যবস্থা করে আয়োজন করেছে, লাখো লাখো টাকা এর পিছনে ব্যয় করেছে। আর সময়ের কথা যদি বলি, রাত জেগে জেগে দীর্ঘ সময় পর্যন্ত এই খেলা দেখে তারপর যখন খেলা থাকে না তখন এই নিয়ে আলোচনা, দলাদলি, পর্যালোচনা এবং পক্ষ বিপক্ষ একে অপরকে গালাগালি এগুলো করতে করতে এমন ভাবে তারা এটা নিয়ে উত্তেজনা, আবেগ এবং ব্যস্ততা এটা নিয়ে এমন ভাবে জীবনকে তারা এইটাকে কেন্দ্র করে গড়ে তুলেছে যে মনে হয় খেলাই হলো জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র অভীষ্ট উদ্দেশ্য। অথচ এই খেলা দুনিয়ার থুকা ছাড়া আর কিছুই নয়। এই প্রত্যেকটা মুহূর্ত, সময়, অর্থ এবং এই ক্ষতির জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে বান্দাদের এক কদম তাদের পাকে তারা নড়াইতে পারবে না যতক্ষণ না তার উপার্জিত অর্থ এবং কোন কাজে তা ব্যয় করেছে এবং তার জীবন যৌবনের সময়ের হিসাব দেওয়ার আগ পর্যন্ত। কাজেই আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত, নিজের বিবেককে জাগ্রত করা উচিত।